নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর গরমে আমরাও এখন সুস্থ আছি, কিন্তু গরমে কি হবে জানি না। আজকে অত্যাধিক গরম পড়ে গেছে, কিন্তু বাড়িতে খাওয়া দাওয়াও হবে একদম জমজমাট। অনেক মানুষ হয়েছে এক জায়গায়, আর অনেক মানুষ এক জায়গায় মানেই খাওয়া দাওয়া না হলে হবে না। তো এই দেখুন, এখানে সবকিছু নিয়েই প্রায় বসে পড়েছি। এই যে রয়েছে হচ্ছে গিয়ে রুই মাছের মাথা, দুটো মাথা আছে এখানে। আর এই যে রয়েছে হচ্ছে গিয়ে মুচা। এখানে মুচা করব আমরা, আর রান্না করব মাছের মাথা দিয়ে হচ্ছে গিয়ে মুগ ডাল। আর সঙ্গে থাকবে, সেটা আমার মা আপনাদেরকে দেখাচ্ছে, আনতে গেছে, মা নিয়ে আসুন। তো কি করে কি ভিডিও আজকে করি, সারাদিন আনন্দ করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আজকে হাঁসের মাংস খাওয়া হবে জমি আজকে। এই দেখ মা, জোড়া হাঁসা নিছি, দুই জোড়া, চারটে হাঁস। ও চারটেই কি ছেলে নাকি? তাই তো দেখতেছি রে। বড় বড় আছে কিন্তু। তো আজকে হবে আমাদের বাড়িতে হাঁসের মাংস, সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এইখানে এই যে দেখুন, আরো দুজন চলে এসছে মুচা বাছতে। মুচা ছাড়িয়ে দিচ্ছি, মুচাগুলো বেছে নেওয়া হবে। মুচাটা করব মশলা দিয়ে, আর মুচার মধ্যে কোনো মাথা যাবে না, দারুণ লাগবে খেতে। মাছের মাথাগুলো ধুতে হবে। এদিকে আমরা মুচাটা বেছে নিচ্ছি। ও ভিতরের ওই ইয়েটা শক্ত ডাটার মতো ইয়ে থাকে, ওটা ফেলে দিচ্ছে। আর এখানে আমি কুচিয়ে জলে ভিজিয়ে রাখবো হলুদ দিয়ে। একটু হলুদ দিয়ে দাও তো, এর মধ্যে কষটা বেরিয়ে যাবে না। এই যে গরম জল নিয়ে নিয়েছি, হাঁসগুলো এখন এই গরম জলে করবো, ভিজিয়ে তারপরে লোমগুলো তুলবো। খুব গরম বন্ধুরা। দেখো কি সুন্দর হাঁসে, খুব সুন্দর তেল হয়েছে। দেখো দেখো, হাঁসটা খুব ভালো, মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে। দেখো বন্ধুরা, হাঁস দুটো ভালোই সাফ হয়ে গেছে, আর একটু বাকি আছে সাফ করতে। খুব সুন্দর হয়েছে, দেখো তেলটা কেমন বোঝা যাচ্ছে, দারুণ। ওদিকে তো 3-4 জন লেগে গেছে হাঁস কাটতে, কারণ হাঁস কাটতে বন্ধুরা অনেক সময় লাগে ওটা পরিষ্কার করতে। তা আমি ভাবলাম তত সময় আমি একটু ওদের আগিয়ে দিই। রান্না বান্না মাই করবে, তো আমি যতটুকু পারি করে দিই, বাদ বাকি মাংসটা হয়তো মা রান্না করবে, কারণ মায়ের হাতের হাঁসের মাংসটা সবাই খেতে ভালোবাসে। ওই জন্য মা মাংসটা করুক, আর আমি ডাল আর মোচাটা আমি রান্না করে ফেলি। এখানে যে এখানে কড়াই গরম করে নিয়েছি, এবার এই মুগ ডালটা ভেজে আমি এই কড়াইতে সিদ্ধ বসিয়ে দেবো। ডালটা ভেজে নিয়েছি, এখন এটা ধোয়ার জন্য নামিয়ে নিলাম। এটা ধুয়ে তারপর ওই সাইডে বসাবো। বোন ধুয়ে দে। এই যে মুচাটা কাটার পরে সুন্দর করে মা ধুয়ে দিয়েছে। মুচা দিয়ে আমি ভাবলাম ওটা আবার কি। তো এই যে জল দিয়ে দিয়েছি, এই জলের মধ্যে মুচাটা আমি ভালো করে সিদ্ধ করে নেবো। একটু সিদ্ধর জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? গরম লাগছে বাবা না। এই দেখুন, মুচাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এটা এখন আমি জল ঝরিয়ে নেব। এই যে এখন রান্না করব মুচাটা, আর মুচাটা রান্না করার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, আর এই যে এখন আলু দিয়ে দেবো। আলুটা দিয়েই আমি একটু ভেজে নিলাম, আর এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজের সঙ্গে আবার আলুটা একটু ভেজে নেবো, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কিছু মশলা দেবো। দেখো এই যে এখন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি, এরপরে একটু হালকা করে একটু পোড়াবো, যে পশমগুলো থাকবে ওগুলো তুলে ফেলবো। এই মাথাগুলো কি করে? মাথাগুলো তো কিছুই করলে না, মাথা কেটে ফেলতে হবে। বটিতে কাটে দিই।
কি তাপ সেটা তো তাই বলে কি সব আমার কাছে দেওয়া নাকি? আলুর সঙ্গে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো একটু টমেটো কুচি। মশলাটা আজকে আমি আলুর সঙ্গেই কষিয়ে নেব। 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ রসুন বাটা, এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আছে একসঙ্গে। এবার এর সঙ্গে একবারে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, হলুদ। এবার মশলা দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো, তেল ছেড়ে দেবে। এই দেখো সপ্তাহে আমি ভালো বুদ্ধি করছি। আরে পুড়ি যাবে না? সামনে একটুখানি ধর। না 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 বাবা আর এটা হয়ে গেছে। না ওই দিয়ে গ্যাপ করে গড়িয়ে দেবে। একদম ওইভাবে না না দড়ি দড়ি স্থিরে পড়ে যায়। এই ওই বাজের থেকে কর। এমনি তালা মানুষ। এই তো এই মানুষ মান। ওরে বাবা, আমাকে গায়ে আসছে তোর এটা। ওই দড়ি পুড়ে যাবে ওই একটা মাল দাও। ওই যে দেখো গাদা মারা। বুড়ো বাজা। খেলা এটা এভাবে দাঁড়া এই লম্বা লম্বা করে দাঁড়া এই ধর। একবারে 2-3টে বাঁধতে দিলে হতো না? তাই কি? ওই আরেকটা রয়েছে গুনো তাতে বসে একবারে 2-3টে বাঁধতে দিলে। দেই বটি ভালো হয় হচ্ছে না সেই আশটা বাঁধি দেন গুনো দিয়ে আরে এটা এই বাপ রে। একটু দে দে এই দাও। একটু দে। টানাটানি করে না জানো। এদিক দাও, এদিক দাও। আর রয়েছে যে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মুচাটা দিয়ে দেবো। আর মুচা দিয়ে আর 4-5 মিনিট লাগবে, তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে মুচার সাথে এখন ভালো করে কষাবো। কষাই। কারেন্ট তো আছে চলে না কেন? ওই জায়গা থেকে আর হলুদের মধ্যে মাথাগুলো দিছি দেবা না। মাথা কাটাও রাও উপরে। সবাই খাবে না। এই মালটা সেরবে সেরবে। লেবু ফ্রিজে রাখতে মাসি, ফ্রিজে ছিঁড়ে রাখছে। বানাবে এবার কিছু কেটে দাও। কি সব কথাবার্তা বলতিছো তোমরা? Yes, yes. Hit. মোচাটা আমার রান্না হয়ে গেছে। আর এদিকে দেখুন ডাল সিদ্ধও হয়ে গেছে। গরম বাবা। এই দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন মোচাটা নামিয়ে মাছের মাথাটা ভেজে ডালটা বসিয়ে দেবো। এই যে এদিকে তো আমি অনেকটাই আগিয়ে নিচ্ছি। আর যেহেতু বন্ধুরা আজকে অনেকগুলো হাঁস, 4-4টে হাঁস কাটতে অনেক সময় লাগবে,
ওদিকে সব ওরা এই নিয়ে ওই নিয়েই মানে ব্যস্ত রয়েছে, এদিকে আর কেউ আসার টাইম পাচ্ছে না, তো একাই করে নিচ্ছি। জল ফল খাওয়াও খাই কি ঠ্যাং ঠ্যাং পছন্দ আছে না আমার কাটা। এই যে মাছের মাথাও ভেজে নিচ্ছি, দুটো ভাজা হয়ে গেল, আর দুটো ভেজে নেব। এই যে মুগ ডাল তো সিদ্ধ হয়েই রয়েছিল, আগেই করে রাখা হয়েছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সবকিছু দিয়ে তারপরে ফুটিয়ে নেবো। সবকিছু বলতে যাবে হচ্ছে গিয়ে একটু এখানে কাঁচা লঙ্কা, শুধু কাঁচা লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কাটুকু দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, কিছু টমেটো রেখেছি টুকরো করে, টমেটো গুলো দিয়ে দিলাম। আর এই যে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে মেন জিনিস, মাছের মাথা। এই মাথাটা এখন আমি ভেঙে দেবো। গামলায় বসে ভাগলে কি হবে, এটা ছড়াবে না, সেটারও ভয় থাকবে না। ডাল এই ভেঙে নিয়েছি, এবার ডালের মধ্যে দিই। সবকিছু দিয়ে ফুটিয়ে নিয়েছি, এখন আমি ফোড়ন দিয়ে দেবো। আমি আর ওখানে বন্ধুরা বসে থাকতে পারিনি, অনেক সময় নিচু জায়গায় বসে রয়েছি, কষ্ট হয়ে গেছে, তো সেই জন্য মাকে বললাম এখন করো। আর খুব গরম পড়েছে, বাদ বাকিটুকু মা করে নামিয়ে দেবে। এই যে এখন ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দিয়ে গোটা মশলা, গরম মশলা, আর এই হলো তেজপাতা, শুকনো লঙ্কা, এই চালটা দিয়ে দেবো। আদা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, এখন আমি ডাল দিয়ে ঢেলে দেবো। গরম মশলা দিয়ে এখন আমি নামিয়ে নেব। এই ডালের সাথে একটুখানি গাছের লেবু হবে, তাতেই খাওয়া হয়ে যাবে ভাত। মাছের মাথার ডাল অসাধারণ লাগে, আমার তো খুব প্রিয়। দেখো মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন এই যে ঢেলে দিচ্ছি। এখন কি কাজ হবে? এখন এটা সুন্দর করে মাখাতে হবে। পেঁয়াজ অর্ধেক দিয়ে দাও। এদিকে রিঙ্কু বসে পড়েছে মাংস মাখাতে, ও ভালো করে চটকে চটকে মাখিয়ে দেবে, কারণ হাঁসের মাংস যত মাখানো হবে ভালো, তত গ্রেভির স্বাদও ভালো হবে আর টেস্টও হবে রান্না। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। 4টে হাঁস আছে রিঙ্কু, দেখো রসুন কতটা দেবো, দাও, দিয়ে দেবো সব। লাগবে মনে হচ্ছে। জল মিক্সিতে মশলা তো। আদা বাটা, এই লঙ্কা দেবো না, গরমের সময় বন্ধুরা লঙ্কাটা দেবো না, লঙ্কা ছাড়া মাখিয়ে দিক, মা লঙ্কাটা দিয়ে উনুনে দিয়ে দেবে, আর নইলে হাতটা জ্বলতে জ্বলতে একদম পাগল হয়ে যেতে হবে। এখানে জিরে গুঁড়ো আছে এই বড় চামচের 3 চামচ মতো আছে জিরে গুঁড়ো, আর এখানে আছে ধনে গুঁড়ো, লবণ, আর এদিকে আমার মা ভাত রান্না করছে, ভাতটাও দেখুন হয়ে আসছে। এখন শুধু আমাদের মাংস হলে হয়ে যাবে। আর আজকে এত গরম দিয়েছে, এত গরম। হলুদ বলো কতটুকু দেবো? ঠিক আছে, তেল দাও মা। সুন্দর মাখানো হচ্ছে, মনে হচ্ছে রান্না অর্ধেকই হয়ে যাবে। দেখো ওই যে হাঁসের মাংসতে তোমার হাড় গোড় বেশি থাকে, হাতে যেন না খেতে দেয়। আজকে এত গরম পড়েছে, বাগানে একটু থাকা যাচ্ছে না, এত গরম। তো আজকে আমরা বন্ধুরা এই বাগানে উপভোগ করে আমরা খাওয়া দাওয়া করতে পারবো না, আমাদের আজকে ঘরে যেতেই হবে, বাচ্চা কাচ্চা নিয়ে বাগানে বসা যাবে না। এই যে এখন দিয়ে দেবো তেল। যেহেতু লঙ্কা বাটাটা দিইনি, ওই জন্য কিন্তু লাল লাল কালারটা আসেনি, ওটা পরে চলে আসবে। আর হাঁসের মাংসতে দেখুন তেল হয়েছে কি,
রিঙ্কু একটু তেল দারুণ দেখাও, তেল হয়েছে, দারুণ চামড়াটা দেখো, দেখো, দেখুন সুন্দর কেমন তেল। সুন্দরই হয়েছে দেখুন। এবার রান্নার সময় মা একটু তেল কম দিও, হ্যাঁ, মাখানোতে ভালোই একটু দিয়েছি। এইটা কি, এইটা কাটা নেই কেন? এখন আমি মাংস দেবো ফোড়নে, এই তেজপাতা দিলাম, এখন হলো গোটা জিরে আর গোটা গরম মশলা। এমন দিনই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, আয়োজন করব, মানে ভেবে রেখেছি। কারণ রবিবার ছাড়া বন্ধুরা আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়ার দিনটা উল্টোপাল্টা হয়, কারণ রবিবারের দিনেই আপনাদের দাদাভাই বাড়ি থাকে, আর ওই দিনকেই সবাই একটু এসে একসাথে সময় কাটাতে চাই। আর ও বাড়ি না থাকলে মন এত আনন্দ করতে ভালোও লাগে না। আর আজকেই এত গরম দিয়েছে বাবা, আমার মায়ের মুখ তো পুরো লাল হয়ে গেছে, একদম পুরো লাল হয়ে গেছে। ওনারও কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে। এখন তবু কি করব, আয়োজন যখন করে ফেলেছি করতে তো হবেই। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে এই দেখুন, আজকে হাঁসের মাংস কিন্তু ভালোই হয়েছে, মা দেখেছো? লঙ্কা দিইনি, লঙ্কা ওর মধ্যে দিয়ে তারপরে কষানো শুরু করে দিয়ে, হ্যাঁ, মাংস দেওয়ার পরে। এই যে পেঁয়াজটা ভাজিয়ে নিয়েছি, এখন আমি মাংসটা দিয়ে দেবো। মা লঙ্কা দিয়ে দাও, না দিলে কালার আসবে না, আসলে ঠিক মজা আসবে না। ভালো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দাও মা, নাহলে কালার আসবে না। কেমন ফ্যান নিয়ে এসছি, তাও ফ্যানে কাজ হচ্ছে না বন্ধুরা। আজকে তো ওই ঘরে বসে বড় ঘরেই খাওয়া হবে, ওই জন্য সবকিছু এখন ধরে নিয়ে যাওয়া হবে। এগুলো নিয়ে যাও, ডাল আর মোচা হয়ে গেছে, ভাত সব ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এনে আর মাংসটা হলেই মাংসটা নিয়ে আমরা দৌড়ে যাব ঘরের মধ্যে আগে বাঁচার জন্য। যাও, চলে যাও এগুলো নিয়ে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আর সেই গুদগুদ করতে সেই মনের সামনে মাংসটা হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। পারবেন হয়ে গেছে, মাংস হয়ে গেছে, মা নামিয়ে দিয়েছে। এখন এই গামলা নিয়েও চলে যাব ঘরে, আর থাকতে পারছি না। চলো মা তাড়াতাড়ি। খাচ্ছ তুমি? তুমি খাচ্ছ? খাও তো, একটু মুখে দাও তো, নিরামিষ মুসা একটু মুখে দাও বাবা। দাদা কি ডাকলে হাসি উনার। এই যে এখানে এখন সবাই মিলে খেতে বসে দেওয়া হয়েছে। তো আগে ছেলেদের দিয়ে দিয়েছি, বাড়ির পুরুষদের খেতে দিয়েছি। এই যে ছোট থেকে একদম, এই যে ছোট থেকে বড়, এই দেখুন, এই যে ছোট একদম, তারপরে মেজো, তারপরে না, এইখানে উল্টো হয়ে গেছে। তো সবাই এখন বসেছে খেতে, আর তো অনেক মানুষ বাকি, আমরা মেয়েরা এখনো বাকি সবাই খেতে। তো আগে যারা মানে যাদের জন্য এত কষ্ট করে রান্না বান্না করা হলো, তারা খেয়ে বলুক কেমন রান্না হয়েছে আজকে। সবাই মিলে রান্না বান্না হয়েছে। প্রথমে খাচ্ছে হচ্ছে গিয়ে মোচা দিয়ে। মোচা কেমন হয়েছে? ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে। ঝাল ঝাল হয়ে গেছে, 1 চামচ লঙ্কা দিয়েছি, তাও ঝাল হয়ে গেছে। যেহেতু বন্ধুরা গরমের জন্য ঝালটা এখন বেশি লাগছে। তো মোচা তো ভালো হয়েছে বললে, পরে এক এক করে খাবে আর বলবে কেমন হয়েছে।
ডাল আছে ও এইখানে হচ্ছে কি আমার ছেলে মাংস দিয়ে ভাত খাচ্ছে, ওর আর কোনো কিছু লাগে না। বাবা মাংস কেমন হয়েছে? দিদা রান্না করেছে, ভালো আছে? দাও, ডাল দিয়ে দাও, ডাল দিয়ে দাও। তাহলে এই যে এখানে আমাদের গাছের লেবু কাটা হয়েছে, গাছ থেকে আনা লেবু, দারুণ গন্ধ। আর স্যালাডের জন্য ভালো পেঁয়াজ হয়েছে? লঙ্কা। ভালো আছে এইখানে ধরো না, এইখানে ধরো, দেখো বাবা কিরকম হাসি। ভালো আছে মেশোকে বলো তো, মেশোকে বলো ভালো হয়েছে, ভালো হয়েছে। খেয়ে দেখাও তো হ্যাঁ ভালো হয়নি হয়ে গেল এই কতখানি দিবি এই ভালো যদি এক ডাক দেওয়া ডাল আরে ও মাথা খায় না, তুই ডাল দে। কি বলছিস জানাচ্ছি লবণ লেবু ডাল আরে না, খাতি করে দে, ফাজলি হয়েছে। ডালটাই বেশি বেশি করে ডাল দিই খাও ডাল দিয়ে, মাংস ডাল দিয়ে খাও। সুন্দরম, ডাল ডাল দেওয়া হয়েছে না বাবা? ভাত। দিই, মাংস দিয়ে দাও। এই তো ভাত দেবো। ডাল দিয়ে সব ভাত খেয়ে নিলাম ডালটা এত ভালো হয়েছে ডাল আর মোটা দিয়ে ডাল আমার ফেভারিট ডাব দিই ডাল দিয়ে দেবে সব ভাত খেয়ে দারুণ হয়েছে ডালটা না মাছের মাথার ডাল একটু লেবু নিয়ে আর ভালো লাগবে ভালো না হলে হবে? একটু লেবু না মুলাই মুলাই দিও। তেল দিয়ে না শুধু উপরের থেকে একটু গ্রেভি দিও মিক্স করে হাঁসের গ্রেভি তো খেতে ভালো ঝোলটা এই তো দেখো আর তেল দিয়ে বেশি না, আর হয়। দিয়ে আমার মাংস আর দিয়ে না টেস্ট করে দেখি একটু জল দিই, অল্প অল্প দাও ঠিক আছে জল দেবো তোমাকে? ঠিক আছে, শুধু উপরে তেল তেল দিছি কি হয়েছে? ওরে তেল দিইনি, মাংস ঝোলে দিই। ও। মাংস দিছি বলে ওই মাংস ওইটুখানি। আমি কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে রান্না এই ঠান্ডা হলে আর হাঁসের মাংস ঠান্ডা হলে আর ভালো লাগে একটু গরম 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 করে না বাবা, দারুণ দারুণ হয়েছে আমি সরে যাই অনেকদিন পরে খেলাম পিছন দিকে। একটু পেঁয়াজ নিয়ে নাও না তোমরা ওখান থেকে। হাঁসের মাংস সাধারণত শীতকালে বেশি খাওয়া হয় হ্যাঁ। আর গরমকালে এবার গরমে প্রথম খাওয়া হচ্ছে দারুণ আজকে এত গরম পড়বে বুঝতে পারিনি বন্ধুরা সকালবেলা। আস্তে আস্তে মানে এত গরম দিয়ে দিল বাবা, ভাবছি এখন যে খাওয়া দাওয়ার মানে ইয়েটা খালি খালি হয়ে গেল। হুম। কষ্ট হয়ে গেল না সবার? তুমি তো গ্রেভি কম খাও, আজকে বেশি নেবে। আজকে গ্রেভিতে ঝাল কম মশলাও তুমি কম আছে আর গ্রেভিটা সত্যি ভালো হয়েছে রান্না আমার বাবা বিশাল ব্যস্ত ওইদিকে, বিশাল ব্যস্ত। এই যে আমার বাবার প্লেট, এই দেখুন, এই দেখুন বন্ধুরা, আমার বাবার খাওয়া হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর খেয়েছে টুকটুক করে। হয়ে গেছে খাওয়া বাবা, হয়ে গেছে খাওয়া। আর হাঁসটাও সুন্দর নরম পুরো দেশি ছিল বুঝলে দেশি হাঁস বলে এরকম খেয়ে বলেছে। তো বন্ধুরা সবাই হাঁসের মাংসটাও খেয়েও বললো সবাই ভালো হয়েছে। আর আপনাদের দাদা ভাই এত গ্রেভি খায় না, কিন্তু তবু আজকে দেখলাম নিজে হাতাতে তুলে নিচ্ছে, এত সুন্দর স্বাদ হয়েছে। তো এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা সবাই বসবো। তো আপনাদের আজকে রান্না বান্না দিয়ে সবকিছু দিয়ে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর আজকের মতো এখানেই গরমের মধ্যে এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।